আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 17/1/2025 3F এর 8টা সেট গেম ওপেন করে দিব ক্যালকুলেশন সহকারে। একবারে ক্যালকুলেশনটা একবারে সহজ ক্যালকুলেশন। যদি ভালো লাগে সবাই একটা লাইক করবেন, অনুরোধ রইল। আর সবাই একটা কমেন্টস করবেন, আর সবাই কমেন্টস করবেন, স্টিকার কমেন্টস হলেও করবেন, ঠিক আছে? তাহলে আমার কাছেও ভালো লাগে। আসলে কি, লাইক কমেন্টস করলে আমার কাছেও ভালো লাগে, আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ক্যালকুলেশন দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে সবাই স্ক্রিনশট মারবেন, রেজাল্টের পর আপনারা মিলে নেবেন। যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আসলে এই 8 সেটের ক্যালকুলেশনটা নন মিসভাবে কাজ করতেছে। 8টা সেট বাইরে হইতেছে, এই 8টা সেটের থেকে একটা গেম ডিক্লেয়ার হইতেছে। তো ক্যালকুলেশনটা একবারে সহজ লাগে, এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করে দিতেছি, বা শিওর লাগতেছে ওই শিওর টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিই, ঠিক আছে? এখন যদি মিস্টেক হয় কিছু করার নাই, আর আপনি নিজেই ক্যালকুলেশনটা করবেন, একবারে সহজ ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন অনুসারে 8টা সেট বাইরে হইতেছে, ঠিক আছে? তো আপনি ফিসের গেমগুলো আপনি দেখবেন। আমি আপনাদেরকে এই নতুন গেমের জন্য যে ক্যালকুলেশনটা হবে, এই 17/1/2025, মনে করেন এখন তো আমাদের আজকে এখন রাত্রি 12টার পরে মনে করেন 16 তারিখ হবে, 17 তারিখে মনে করেন ডিক্লেয়ার হবে। তো মনে করেন আমাদের এখন যেটা দেখাবো এটা আপনারা লিখি ফিসের গেমগুলো আপনারা দেখবেন নন মিসভাবে কাজ করতেছে। আমি যেভাবে দেখাবো জাস্ট এইভাবে আপনারা ক্যালকুলেশনটা করবেন, ঠিক আছে? চলুন আমি আপনাদেরকে দেখাইতেছি ক্যালকুলেশনটা। ফার্স্টে আপনি কি করবেন, 3F এর যে গেমটা ডিক্লেয়ার হয় না, এই গেমের টিকিটটা নেবেন। জাস্ট কি টিকিট, ঠিক আছে? মনে করেন যে টিকিটটা ডিক্লেয়ার হচ্ছে 730, খেয়াল করবেন। পরবর্তীতে আমাদের 3F গেম ডিক্লেয়ার হয়েছে 209, এখানে ডাউন গেম 51, খেয়াল করবেন। হ্যাঁ, এখন আসেন পরবর্তীতে আবারও 730, 209, 51 ডাউন গেম, ঠিক আছে? জাস্ট এইভাবে আমরা ক্যালকুলেশনটা করব। এটা তো আপনারা সবাই জানেন এই টিকিটটা কীভাবে ডিক্লেয়ার হয়েছে। রেজাল্ট পেপারে দেখলে আপনারা বুঝতে পারবেন, সবাই মনে করেন এটা বুঝেন। এই আমরা 3F গেম যেটা ধরি, এটা হলো যে লাস্টের 3টা সংখ্যা, এটা হলো যে 3F গেম, কিন্তু একসাথে এই 6টা ডিজিট একসাথে ডিক্লেয়ার হয়, ঠিক আছে? আর এটা তো ডাউন গেম, ঠিক আছে? এখন আপনার এই টিকিটটা দিয়ে আমরা গেমটা আর এই ডাউনটা দিই, ঠিক আছে? তো আমরা চলুন এইখান থেকে আমরা 6টা ডিজিট বাইর করবে, 6টা ডিজিটের থেকে 8টা সেট বাইর হইতেছে, ঠিক আছে? এইভাবে আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা দেখাবো। আপনারা ফিসের গেমগুলো দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। একবারে ডাইরেক্ট এক সেট গেম ডিক্লেয়ার করবে, ডাইরেক্ট গেম, ঠিক আছে? ডাইরেক্ট এক সেট গেম ডিক্লেয়ার হইতেছে। তো যদিও মিস্টেক হয় কিছু করার না, আপনি ক্যালকুলেশনটা দেখলে আপনি বুঝতে পারবেন নন মিসভাবে কাজ করতেছে। এখন নতুন গেমের জন্য যেটা আছে সেটাও দেখা দিবে আপনারা। আমি যেভাবে ক্যালকুলেশনটা করবো সেম এইভাবে ফিসের গেমগুলো আপনারা দেখবেন। জাস্ট ডাউন গেম আর এই ডাউন গেম আর 3F এর এই টিকিটটা 6 ডিজিট লইবেন আর ডাউন গেমটা লইবেন, ঠিক আছে? এইভাবে লইয়া আপনি ক্যালকুলেশনটা আমি যেভাবে দেখাবো ফিসের গেমগুলো দেখবেন যে 8টা সেট বাইরেতেছে, একটা সেট গেমে ডিক্লেয়ার হইতেছে, ঠিক আছে? তা আবার ডাইরেক্ট একটা সেট বাইরেতেছে, ঠিক আছে? আমি যেভাবে দেখা দিব এইভাবে। তো চলুন ফার্স্টে আপনি দেখেন, ফার্স্টে আমি এই ক্যালকুলেশনটা ফার্স্টে করতেছি, 2টা ডিজিট বার করতেছি, ঠিক আছে? 2টা ডিজিট যদি আপনি বার করতে হয় তাহলে এখানে আসেন, এইভাবে রাখি তাহলে বুঝতে পারবেন। তো ফার্স্টে দেখেন এখানে আছে কি ওপেন ডিজিট আছে 7টা আমরা একবার যোগ করব। তারপরে এইখানে আছে আপনার কি টিকিট প্রাইজের ওপেন ডিজিট হইলাম 7, টিকিট প্রাইজের ক্লোজ ডিজিট হইল যায় 0টার আমরা একবার যোগ করব। পরবর্তীতে আপনার 3F এর এই যে 3F এর মনে করেন আছে কি 209 এর থেকে আমরা এই 0টার আমরা মিডল ডিজিট একবার যোগ করব। তার পরবর্তীতে আপনার ক্লোজ ডিজিট আছে 9টার আমরা একবার যোগ করব, ঠিক আছে? এখন এখানে আপনি পাওয়ারফুল একটা ডিজিট যোগ করবেন, সেটা হলো যে 6। কি যোগ করতে হবে? 6। খেয়াল করবেন আমি একটা 6 যোগ করলাম, এই 6টার আমরা যোগ করলাম
ঠিক আছে, এই 6টা যোগ করলাম এখানে, তাহলে যোগফল কত বাইরেতেছে সমান সমান একটা সেম আমি যেভাবে ক্যালকুলেশনটা করি আপনারা ফিসের ক্যালকুলেশনগুলো দেখবেন, ঠিক আছে। তাহলে যোগফল বাইরেছে কত 22, এখানে যোগফল বাইরেছে কত 22 ডবল 2, তাহলে আমরা এখানে ডিজিট পেলাম কি একটা 2 লগে যদি এক ঘর উপরে যাই 1 যোগ করি তাহলে হয় কত 3, খেয়াল করবেন 2 থেকে এক ঘর উপরে যাইলে হয় কত 3, বা 2 লগে 1 যোগ করলে হয় কত 3 হয়, ঠিক আছে না। তাহলে এখানে আমরা 2 3 সিঙ্গেল ডিজিট পেলাম, একটা হিসাব করি। হ্যাঁ, আমি যেভাবে করি সেম এইভাবে আপনারা হিসাব করবেন, তাহলে আপনারা ফিসের ক্যালকুলেশনগুলো করবেন, দেখবেন যে ডাইরেক্ট অ্যাক্সেট গেম বাইরেতেছে, খেয়াল করবেন এটা। হ্যাঁ, এখন আপনি আসেন পরবর্তীতে আমরা এখন নিচে এই মাঝখান দিয়ে আমরা একটা ক্যালকুলেশন করব, ঠিক আছে। মাঝখান দিয়ে এখানে ওপেন ডিজিট আছে কি 7টার আমরা একবার যোগ করলাম, পরবর্তীতে আপনার 3F এর 290 থেকে আমরা এখন যোগ করব 2টা ওপেন ডিজিট, এই 2টার আমরা একবার যোগ করব, খেয়াল করবেন এই যে 2টা আমরা একবার যোগ করলাম। হ্যাঁ, এই 2টা পরবর্তীতে আপনার এখানে ক্লোজ ডিজিট আছে কি 9, 3F এর ক্লোজ ডিজিট আছে 9, 9টার আমরা একবার যোগ করব, ঠিক আছে। 9টা একবার যোগ করলাম, তাহলে আমরা কি নিলাম, এই টিকিট প্রাইজের ওপেন ডিজিট একবার যোগ করলাম এখানে, তার পরবর্তীতে আপনার 3F এর ওপেন ডিজিট একবার যোগ করলাম, তারপর 3F এর ক্লোজ ডিজিট একবার যোগ করলাম, ঠিক আছে। এইখানে আইসা আমরা এই ক্যালকুলেশনে আমরা কি করব, একটা পাওয়ারফুল ডিজিট যোগ করব, সেটা হলো যে আপনার কি একটা 9, এই ক্যালকুলেশন এই মাঝখানে যে ক্যালকুলেশনটা করবো এটা একটা 9 যোগ করব, ঠিক আছে। 9 যোগ করার পরে সমান সমান কত হয়, সমান সমান কত 27, সমান সমান এখানে হয় কত সেম পজিশনে 27, তাহলে আমরা 27-এর কত পেলাম, একটা 7 পেলাম, ঠিক আছে। 7 পেলাম ডিজিট, 7-এর থেকে সেম পজিশনে উপরে যেটা 2 3 বাড়িয়েছে এক ঘর উপরে যাইলে বা 1 যোগ করলে হয় কত 8, 7-এর লগে যদি এক ঘর উপরে যাই তাহলে হয় কত 8, বা 1 যোগ করলে 7-এর লগে হয় কত 8, তাহলে 7 8 এখানে ডিজিট পেলাম, কি পেলাম 7 8 ডিজিট। আমি যেভাবে ক্যালকুলেশন করি জাস্ট টিকিট প্রাইস আর এই টিকিট এই 6টা ডিজিট নেবেন আর ডাউন গেমটা নেবেন, ঠিক আছে। এই জাস্ট এই গেমগুলো দিয়ে আপনি ক্যালকুলেশনটা করবেন ফিসের গেমগুলো, তাহলে আপনি বুঝতে পারবেন এটা কিভাবে কাজ করতেছে, নন মিসভাবে কাজ করতেছে। এখন আমি যদি ওই সবগুলো দেখাই তাহলে মনে করেন ভিডিওটা অনেক লম্বা হবে, ঠিক আছে। তো আপনি নিজে ক্যালকুলেশনটা করার পরে এই নতুন গেমের জন্য এগুলো বাইরেতেছে, নতুন গেমের এগুলো আপনি ধরবেন না ধরবেন সেটা আপনি পারফেক্ট, ঠিক আছে। জাস্ট আগে দেখবেন নন মিসভাবে কাজ করতেছে কিনা, ঠিক আছে। এখন আসেন নিচে। হ্যাঁ, এখন নিচে আর একটা ক্যালকুলেশন করবো সেম পজিশনে, এখানে কি আছে নিচে ক্যালকুলেশনটা করতে হবে। এই টিকিট প্রাইজের মিডিল ডিজিট আছে কি 3 আমরা কি করব 2বার যোগ করব, কয়বার 2বার। এই টিকিট প্রাইজের মিডিল ডিজিট দেখেন আমি 2বার যোগ করলাম, ঠিক আছে। পরবর্তীতে আপনার 3F এর ওপেন ডিজিট আছে কি 2, এই 2টারে আমরা কয়বার 2বার যোগ করব, 2বার, দেখেন আমি 2বার যোগ করলাম, ঠিক আছে। তারপরে এই 3F এর ওপেন ডিজিট আছে, এই যে মিডিল ডিজিট আছে কি 0, 3F এর মিডিল ডিজিট আছে 0, 0টারে আমরা কয়বার একবার যোগ করব, দেখেন আমি যেভাবে করতেছি সেম এইভাবে করবেন। হ্যাঁ, তার পরবর্তীতে আপনার ডাউনের এই যে এই ডাউনের ওপেন ডিজিট আছে কি, ওপেন ডিজিট আছে 5, এই ডাউনের ওপেন ডিজিট এই 5, এই ডাউনের ওপেন ডিজিট 5, এই 5টারে আমরা 2বার যোগ করব, কয়বার
দুইবার, খেয়াল করবেন আমি দুইবার যোগ করলাম। এই যে ডাউনের ওপেন ডিজিট 5 লাস্ট ক্যালকুলেশনে, ঠিক আছে, আমরা এখানে 2 3 সিঙ্গেল ডিজিট পেলাম 3F এর, আবার মাঝখানের ক্যালকুলেশনে 7 8 পেলাম 3F এর সিঙ্গেল ডিজিট। এখন লাস্টে এসে এই যে ডাউনের ওপেন ডিজিটটা ব্যবহার করলাম, উপরের দোনোটা কিন্তু 3F এর টিকিটটা ব্যবহার করলাম, ঠিক আছে, উপরে দোনোটার মধ্যে আমরা 3F এর টিকিট ব্যবহার করলাম। জাস্ট নিচের ক্যালকুলেশনে লাস্টে ডাউনের ওপেন ডিজিট দুইবার ব্যবহার করলাম, এই যে দেখেন, ঠিক আছে, এই 5টার আমরা দুইবার ব্যবহার করলাম। হ্যাঁ, এখন আসেন এখানে আরেকটা জিনিস যোগ করতে হবে, সেটা হইলে যে আপনার কি, সেটা হইলো যে আপনার একটা এই যে 9 যেরকম যোগ করলাম আমরা পাওয়ারফুল ডিজিট, এখানে আমরা একটা 5 যোগ করতে হবে। কি 5, এই যে দেখেন আমি 5টা যোগ করলাম, এখানে দেখেন আরেকটা 5 যোগ করতে হবে, পাওয়ারফুল ডিজিট লাস্টে এসে আরেকটা পাওয়ারফুল ডিজিট লাগাইলাম 5। এখানে দেখেন এখানে লাগাইলাম 6 ফার্স্টে ক্যালকুলেশনে, পাওয়ারফুল ডিজিট লাস্টে, এইখানে আবার মাঝখানের ক্যালকুলেশনে একটা লাগাইলাম 9, তারপরে লাস্টের ক্যালকুলেশনে একটা 5 পাওয়ারফুল ডিজিট, ঠিক আছে। এখন যোগফল কত বাইরে সেটা দেখব। যোগফল বাইরেছে আপনার 25, অর্থাৎ মানে 25, ঠিক আছে, 25। তাইলে 25-এর আমরা কি পেলাম, 25-এর 5, ঠিক আছে, 25-এর কত পাইলাম 5 বা 25-এর 5 পাইলাম, ঠিক আছে, যেটাই বলেন। এখন আসেন এই 5-এর লগে যদি আপনি একটা 4 যোগ করেন, 5-এর লগে এখানে মনে করেন 1 যোগ করছেন, এখানে 1, ঠিক আছে, এখানে 1 যোগ করলে হয় কত 3, এখানে 1 যোগ করলে হয় কত 8, ঠিক আছে না। এখানে আপনি আইসা একটা কি একটা এখানে 4 যোগ করতে হবে, কি 4, ঠিক আছে, 4 যোগ করলে হয় কত 9 বা 9 যেটাই বলেন। তাহলে আপনারা এখানে পাইলাম 9 5-এর ডিজিট। এই যে আবারও বলি, এই 5-এর লগে একটা 4, এই 5-এর লগে এখানে অ্যাশটা দিই তাহলে বুঝতে পারবেন, 5-এর লগে একটা 4 যোগ করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে 5 আর 4 যদি যোগ করি তাহলে কত 9, ঠিক আছে না 9। এখন আপনি আসেন এখানে আমরা 3F এর ডাইরেক্ট এক সেট গেম ডিক্লেয়ার হইতেছে, অর্থাৎ মানে 8টা সেট বাইরেতেছে, 8টা সেটের থেকে জাস্ট একটা গেম ডাইরেক্ট গেম ডিক্লেয়ার হইতেছে। তো ডাইরেক্ট কীভাবে হইব সেটা আমি আপনাদেরকে জিনিসটা দিয়ে দিতেছি, আপনি সেম পজিশনে এইভাবে ক্যালকুলেশন করে আসবেন, দেখবেন একটা সেট ডাইরেক্ট ডিক্লেয়ার হইতেছে। তো গত খেলা ক্যালকুলেশনটা করবেন, আপনি নিজে ক্যালকুলেশনটা করবেন। গত খেলা এখানে যেটা এখানে দেখাই তাহলে বুঝতে পারবেন, এইখানে 209 ডাইরেক্ট এক সেট গেম ডিক্লেয়ার হয়েছে, যদি সুন্দরভাবে ফাঁস করে গেছে, ঠিক আছে, একবার নন মিসভাবে ফাঁস করতেছে, আপনি ক্যালকুলেশনটা করলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। দেখবেন আমি যেভাবে দেখাই দিব সেম এইভাবে এক সেট গেম ডাইরেক্ট ডিক্লেয়ার হইতেছে, ঠিক আছে। তো এখন আসেন, যেহেতু আমরা এখানে 2 3 সিঙ্গেল ডিজিট পেলাম, 7 8 সিঙ্গেল ডিজিট পেলাম, 5 9 সিঙ্গেল ডিজিট পেলাম, ঠিক আছে। তো এখন এখানে যে গেম ডিক্লেয়ার হবে বা যে গেমগুলো এখানে হবে, যে সেট বা গেম যেটাই বলেন, সেটা হইলো যে আপনার 2 7 5 একটা সেট, পরবর্তীতে আরেকটা সেট হইলো যে 2 7 9 2 8 5 2 8 9 3 7 5 3 7 9 3 8 5 3 8 9। তাহলে এখানে হইলে কটা 2 4 6 8। এখন আসেন এই যে দেখেন আমি জাস্ট এইটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন।
এখন আপনারা সবাই এটা স্ক্রিনশট মারিয়ে রাখেন, সবাই রেজাল্টের পর আপনারা মিলে নেবেন। আর যদি এই সেটগুলো ভালো না লাগে তাহলে আপনার দেখেন 6 গুণের একটা টাচ আপনি ব্যবহার করতে পারেন গেমে, ঠিক আছে। ধরেন সিঙ্গেল ডিজিট তো এগুলো নন মিসভাবে গেম ডিক্লেয়ার হইতেছে, ঠিক আছে না। আপনি ক্যালকুলেশনটা করার পর আপনি বুঝতে পারবেন, ফিসের ক্যালকুলেশনগুলো করবেন, তাহলে ক্যালকুলেশনগুলো ফিসেরগুলো করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো যদি এবারের এগুলো যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে দেখেন, যদি মিস্টেক হয়েছে যে কোনো একটা ডিজিট, ধরেন 7-8 গেমে ঢুকলো না, তাহলে আপনার কি হইলো যে 2-3-র একটা ঢুকলো, 5-9-এর একটা ঢুকলো, তাহলে আপনার তো গেম হইলো না। 7-8 মিস্টেক হইলো ধরেন, বা 2-3 মিস্টেক হইলো, বা 9-5 মিস্টেক হইলো, তো তাহলে তো এখানে গেম থাকবে না, ঠিক আছে। এই 8টা সেটের থেকে একটা সেট থাকবে না, ঠিক আছে না। এখন আপনি দেখেন, ধরেন 2-3ও মিস, 7-8ও মিস, 9-5-এর এক সংখ্যা গেছে গেমে, তাহলে দেখেন আপনার টাচটা কিন্তু সুন্দরভাবে কাজ করে গেছে, ঠিক আছে না। এখানে যে গেমগুলা 2-3-র একটা, 7-8-এর একটা, 5-9-এর একটা, যদি তিনোটা ঘর ফাঁস করে তাহলে এখানে 8টা সেট আছে সিঙ্গেল গেম মারলে, ঠিক আছে। এটা নন মিসভাবে কাজ করতেছে, আপনি ফিসের গেমগুলো করলে আপনি বুঝতে পারবেন। তো দেখেন এখন এই 2-7-5, এই যে দেখেন 2-7-5 পরে হলে যায় 2-7-9, এই দেখেন 2-7-9, এই দেখেন 2-7-9, ঠিক আছে। পরে হলে যায় কি 2-8-5, এই 2-8-5, এই যে দেখেন 2-8-5, পরে হলে যায় 2-8-9, 2-8-9, পরবর্তীতে আপনার হইলে যায় 3-7-5, 3-7-9 হইলে যায়, এই যে দেখেন 3-7-9, পরে হইলে যায় 3-8-5, এই যে দেখেন 3-8-5, পরে হইলে যায় 3-8-9, ঠিক আছে। এইটা হইলে যে এই 8টা সেটের ক্যালকুলেশন। এখন আপনার যদি এখানে মনে করেন সিঙ্গেল ডিজিট মিস্টেক হয়ে যায়, তাহলে আপনি যে কোনো একটা মিস্টেক হলে কিন্তু এখানে গেম থাকবে না, ঠিক আছে। আর 2টা মিস্টেক হলে তো গেম থাকবে না, তাহলে আপনি 6 গুণের একটা মাস্টার টাচও দিতে পারেন, ঠিক আছে, যদি আপনার কাছে গেমগুলো ভালো না লাগে, ঠিক আছে, এই 8টা সেট। তবে আপনি ফিসের ক্যালকুলেশনগুলো করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এটা আসলে ভালোই কাজ করতেছে নন মিসভাবে। তাহলে ভালো লাগলে আপনি ধরবেন, ভালো না লাগলে ধরবেন। আর ক্যালকুলেশনটা কেমন লাগছে সবাই কমেন্টস করবেন, অনুরোধ রইল সবাই একটা লাইক করবেন। তো সবাই স্ক্রিনশট মারবেন, রেজাল্টের পর আপনারা মিলিয়ে নেবেন। যারা থাইল্যান্ডি লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।